অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জুলাই আগস্টের চেয়ে বড় বিদ্রোহের আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলুল কবির খান। রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ষষ্ঠ মানব সম্পদ কনভেনশনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন ক্ষেত্রে যোগ্য কর্মীর অভাব থাকার কারণে বিদেশিদের দিয়ে কাজ করাতে হচ্ছে। তাই দেশের মানব সম্পদ উন্নয়নে মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। আমাদের সহায়তা ছাড়া রাজনীতিবিদরা চুরি করতে পারতেন না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমরা রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি যে এই দুর্নীতি হয়েছে, এই অনিয়ম হয়েছে, কিন্তু রাজনীতিবিদরা দুর্নীতি কাদের সহায়তায় করেছেন? এই যে ব্যাংকগুলো যে ফাঁকা হয়েছে, তো এটা কি রাজনীতিবিদরা এসে ব্যাংকের ভল্ট খুলে টাকা নিয়ে গেছেন কিংবা ভল্ট থেকে টাকা বিদেশে পাচার করছেন? এটাতে সহযোগী কারা? পরাজিত শক্তি দেশ বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে অশান্তি ও বিভেদ সৃষ্টি পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এই ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন বিএনপির বর্ষিয়ান এই নেতা। খন্দকার মোশাররফ বলেন, বর্তমান পরিস্থিতিতে থেকে উত্তরণে যত দ্রুত নির্বাচন হবে ততই মঙ্গলজনক হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান তিনি। আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সিম্পল সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে। একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রাষ্ট্রের মৌলিক সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ারও তাগিদ দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামাতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে জামাতের আমির বলেন, ভারতীয় কোনো আগ্রাসন সহ্য করবে না এদেশের মানুষ। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। যারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার চিন্তা করছে তারা দেশের শত্রু, ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ভারত সংখ্যালঘুদের নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ডাক দেন তিনি। এ সময় জাতীয় সরকার গঠনের দাবিও জানান চরমোনাই পীর। পরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 2025 সেশনের কমিটি ঘোষণা করেন তিনি। এতে সভাপতি হন ইউসুফ আহমদ মানসুর, সহসভাপতি মুনতাসির আহমদ এবং সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি।
পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত আনোয়ারের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায়। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশ করেন। ভোরে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ এর 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাকে ধাওয়া করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। এ সময় তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে জানিয়েছে বিজিবি।